হ্যালো ভাই ব্রাদার বন্ধু বান্ধব, তোমরা কারা আছো? এই দেখো সাজে কি সুন্দর মেঘ। তোমরা তো টাকা পয়সা খরচ করে আইবা না, সব টাকা ব্যাংকে জমাও আর মরার সময় কবরে লয়ে যাও। যারা আমু আমু করে আসে না, পারিবারিক সমস্যা, বিভিন্ন বউ পোলাপানের সমস্যা দেখাও, ওই বউ পোলাপান লয়ে থাকো আর গাতার মধ্যে টাকা ডালো। টাকা খরচ করে সুন্দর ভিউ দেখতে লাগবে না। দেখো কি সুন্দর ভিউ পাইছি আমরা আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আহ, মনটা জুড়িয়ে গেল, যেন পয়সা উসুল, পয়সার থেকে বেশি কিছু থাকলে সেটাও উসুল। মাশাল্লাহ মাশাল্লাহ। ইস, চারপাশ দেখো, চারপাশ দেখো, আমাকে দেখা লাগবে না। ইস, আজকে আমরা সাথে সাথে আমাদের সাথে যারা আসছে সবাই আসলে ভাগ্যবান। একদম আমরা মেঘের ভিতরে ডুবে গেছি আজকে। ইস, এরকম দৃশ্য দেখলে সবার মুখ থেকে অটোমেটিক চলে আসবে মাশাল্লাহ। যেমনি আমরা আজকে আসার সময় অনেক সুন্দর ভিউ পাইছি, সব জায়গাগুলো ঘুরে অনেক সুন্দর ভিউ পাইছি, এবং সর্বশেষ হেলিপ্যাডে এসে অত্যন্ত মনোরম মেঘের ভিউ পেলাম আমরা। এই মুহূর্তে একদম মেঘের চাদরে ঢাকা চারপাশ থেকে বলতে গেলে। সুবহানাল্লাহ। প্রকৃতি যারা ভালোবাসে তাদেরকে প্রকৃতি কখনো নিরাশ করে না। আসলে এটা তার বাস্তব উদাহরণ বা প্রমাণ পেয়ে গেলাম আমি নিজেই। সুবহানাল্লাহ। 5 মিনিট আগেও আমরা মেঘ থেকে দূরে ছিলাম, এখন এই 5 মিনিট ব্যবধানের মধ্যে মেঘ একদম আমাদের গায়ে লেগে গেছে বলতে গেলে। মেঘের মধ্যে আমরা একটু একটু শীতল অনুভূতি ফিল করতে পারতেছি। শুক্রিয়া আল্লাহর দরবারে, লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে মানুষ সাধারণত সাজেকে আসে কেবলমাত্র 1 দিন বা 2 দিন ভ্রমণের জন্য। সবাই কিন্তু 1-2 দিনে এরকম মেঘের দেখা পায় না। তো আমরা আসার সাথে সাথে পেয়ে গেলাম, সবই মহান আল্লাহর দয়া। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসলে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, আমরা যারা আসছি তারাই কেবলমাত্র ফিল করতে পারতেছি। ইস, মাশাআল্লাহ। আল্লাহ, একদম একটু আগেও মেঘের যখন ছিল না তখন ওই পাশে গাছ পাহাড় গুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন মেঘের জন্য খুব যে 10 থেকে 15 হাত দূরে গাছগুলো দেখা যাচ্ছে না।